ফ্যামিলিতে হয়। আমি একটু গ্রামের এক্সাম্পল যদি আপনাকে দেই, যেমন একটা মানুষ ওরা হয়তো তাদের ফিনান্সিয়ালি তারা তেমন একটা সলভেন্ট না, সো ভাতটাকে তারা যত গুরুত্বপূর্ণ মনে করে ডিমটাকে তারা তত গুরুত্বপূর্ণ মনে করে না। এমনও আছে যে বাসায় মুরগি পালে, মুরগি থেকে ডিম হয়, সেই ডিম বিক্রি করে তারা কিন্তু চাল আনে, সেই ডিমটা কিন্তু নিজে খাচ্ছে না। এখানেই কিন্তু ভুল। এই ডিমটাই যদি সে খায়, ভাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ডিমটা কিন্তু তখন। হ্যাঁ, সো এই যে প্রেগনেন্সিতে যাওয়ার আগেও তার প্রিপারেশন থাকতে হবে, কারণ ডিমের কুসুমই হলো সব ভিটামিন, মিনারেলস, সমস্ত খনিজ উপাদান কিন্তু শুধু ডিমই পাওয়া যায়। এটাকে কমপ্লিট নিউট্রিশন আমরা এই কারণেই বলি। সো ভাতের চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে ডিম, যার কারণে যে প্রেগনেন্সিতে যাবে তার আগেরও মিল প্ল্যানটা ভালো হতে হবে। সে সাপ্লিমেন্ট আকারে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, আয়রন, জিঙ্ক এগুলো নিবে, কিন্তু তার খাদ্য তালিকা থেকে মিনিমাম 70% কভার করতে হবে। তো যে ডিমের কথা আমরা বলছিলাম, তো আপনি সুষম খাদ্য বলা যেতে পারে ডিমকে। তো সেক্ষেত্রে যে কোনোভাবে ডিম খেলেই সেটা কি পরিপূর্ণ পুষ্টি দিচ্ছে কিনা? না, তা না। ডিমটা যদি হয়, বয়েল করাটা হলো বেস্ট অপশন বলা হয়, বাট আমার কাছে মনে হয় যিনি প্রেগনেন্সি চিন্তা করছেন তিনি এটাকে পাউচ করে খাবেন, অর্থাৎ ওয়েল দিয়ে আমরা যেটাকে এগ পাউচড বলি সেটা খাবে। কারণ ডিমে যে ভিটামিন ডি আছে, ভিটামিন এ আছে, ভিটামিন এ, ডি, ই, কে, 4টা ভিটামিন আপনার ফ্যাট সেলেবল, সো ফ্যাট ছাড়া এটা আপনার অ্যাবজর্ব হবে না। যখন আপনি এটাকে ঘি, বাটার, অয়েল দিয়ে এটাকে পাউচ করবেন 1 থেকে 1.5 চা চামচ, তখন কিন্তু আপনার জন্য এটা হেলদি হবে, কারণ তখন ওই ভিটামিনগুলো অ্যাবজর্ব হবে। আদারওয়াইজ ওয়াটার সলিউবলগুলো অ্যাবজর্ব হবে, ভিটামিন যেটা হলো ফ্যাট সলিউবল সেটা কিন্তু অ্যাবজর্ব হবে না। সো ভিটামিন ডি পাওয়া যায় খুবই কম খাবারে, তার মধ্যে ডিমের কুসুম অন্যতম। এই জন্যই আমি মনে করি পোস্ট খাওয়া তার জন্য বেটার। আবার অনেকে হলো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে যেভাবে কমনলি আমাদের ট্র্যাডিশনাল যেটা, হ্যাঁ, এটাকে আমরা ডিসকারেজ করি। কারণ হলো আপনি ডিম বা প্রোটিনকে যত বেশি হিট করবেন তত প্রোটিনের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। সেজন্য পোস্ট ডিমটা যেমন আপনি ফ্রাই প্যানে দিলেন, 1 চামচ তেল বা আপনি ঘি ব্রাশ করে দিলেন, ডিমটা ছেড়ে দিলেন, অনেক হিট করবেন না। ডিমটা পুড়ে গেলে কিন্তু প্রোটিন নষ্ট হলো।